হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি বা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টরের নতুন ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। দেখো, আগের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে তোমাদের সাথে ডাব্লিউবিপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি এসেছে তার সমস্ত ডিটেল তথ্য তোমাদের সাথে আলোচনা করে দিয়েছিলাম। তো ডাব্লিউবিপি কনস্টেবলের সাথে সাথেই ডাব্লিউবিপি পিআরবি, ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর বা এসআই পদে নিয়োগের জন্য নতুন অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি এসআই এর যে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি এসছে তার সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করব। ওকে, চলো তাহলে শুরু করা যাক। দেখো, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। দেখো, এখানে কি আছে, ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর ইন আর্ম ব্রাঞ্চেস অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন আর্ম ব্রাঞ্চেস। ওকে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে সাব ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি। ঠিক, দেখো, নেম অফ দ্য পোস্ট, নেম অফ দ্য পোস্ট তোমাদের কি থাকছে না, সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চেস আর সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চেস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। ঠিক, দেখো এখানে ক্যাটাগরি হিসাবে প্রথমে শূন্য পদটা দেখে নাও। মোট শূন্য পদ তোমাদের এখানে যেটা থাকছে সেটা 464টি। এই 464টির মধ্যে মেল ফিমেল উভয় আছে, এবং ইউআর এসসি এসটি হিসাবে যদি তোমরা দেখতে চাও তাহলে ভিডিওটি পজ করে এই যে সম্পূর্ণ ভ্যাকেন্সি টেবিলটা তোমরা একবার দেখে নিতে পারো। অতএব 464টি তোমাদের মোট শূন্য পদ কিন্তু এখানে আছে। অতএব দেখো, পুলিশের চাকরি পাওয়া অতএব দেখো, পুলিশের চাকরি পাওয়ার জন্য কিন্তু পর পর সুযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। প্রথমে কলকাতা পুলিশের ভ্যাকেন্সি, তারপর ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ভ্যাকেন্সি, এখন ডাব্লিউপির এসআই এর ভ্যাকেন্সি। ওকে, নাম্বার অফ ভ্যাকেন্সি 464। ঠিক, তারপরে দেখো সম্পূর্ণ তথ্য, বাকি তথ্যগুলো পরপর বলছি। এবার এলিজিবিলিটি কি লাগবে না, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের একজন নাগরিক হতে হবে। এজ ক্রাইটেরিয়া এখানে কত চাই না, 20 থেকে 30। 20 থেকে 30। দেখো, কনস্টেবলের ক্ষেত্রে লাগে 18 থেকে 30, আর সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 20 থেকে 30 বছর। যেখানে তোমাদের আপার এজ লিমিট, তোমাদের যে এজ কাট অফ ডেট সেটি হচ্ছে 1 জানুয়ারি 2024। আর আপার এজ লিমিট রিল্যাক্সেশন 5 বছর এসসি এসটিদের জন্য, আর 3 বছর ওবিসিদের জন্য কিন্তু এখানেও থাকছে। ঠিক, তারপরে দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে। দেখো, শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা লাগবে সেটি সিম্পল একটি গ্রাজুয়েশন ডিগ্রি। দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ ব্যাচেলার ডিগ্রি, সিম্পল একটি গ্রাজুয়েশন ডিগ্রি। ভারতবর্ষের যে কোনো ইউনিভার্সিটির থেকে কোনো পার্সেন্টেজ কিছু চাওয়া হয়নি, সিম্পল একটি গ্রাজুয়েশন ডিগ্রি থাকলেই তোমরা কিন্তু এসআই এর ফর্মটি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক, তারপরে দেখো নেক্সট আমরা চলে যাই আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অফ ক্যান্ডিডেট, মেজারমেন্ট টেস্টের জন্য তোমাদের কি কি ক্রাইটেরিয়া লাগবে সেটি প্রথমে দেখে নাও। দেখো, প্রথমে হচ্ছে মেল ক্যান্ডিডেট। মেলের মধ্যে কি না, আনআর্ম ব্রাঞ্চে যারা যেতে চাও, সাব ইন্সপেক্টর ইন আনআর্ম ব্রাঞ্চ বা ইউবি যেটাকে বলা হয়, সেখানে ক্লাস যারা ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ তাদের ক্ষেত্রে হাইট কত লাগবে, 167 সেন্টিমিটার। ওকে, হাইট লাগছে 167 সেন্টিমিটার। চেস্ট লাগবে 79 থেকে 5 সেন্টিমিটার এক্সপানশন করতে হবে, 79 থেকে ফুলিয়ে 84। আর ওয়েট লাগবে 56 কেজি, ওয়েট লাগছে তোমাদের 56 কেজি। আর যারা এসটি ক্যান্ডিডেট এবং গোর্খা রাজবংশী এই ধরনের ক্যান্ডিডেট যারা আছো, মেলের ক্ষেত্রে আনআর্ম ব্রাঞ্চেসের ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমাদের হাইট লাগবে 160 সেন্টিমিটার, চেস্ট লাগবে 76 থেকে ফুলিয়ে 81 পর্যন্ত, আর ওয়েট লাগবে 52 কেজি। ওকে, এবারে আছে আর্ম ব্রাঞ্চেসের ক্ষেত্রে, আর্ম ব্রাঞ্চেস, ঠিক আছে, সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর্ম ব্রাঞ্চেস। সেক্ষেত্রে তোমাদের কত লাগবে, ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরিজ, হাইট লাগবে 177 সেন্টিমিটার, 173 সেন্টিমিটার। ওকে, চেস্ট লাগবে 86 থেকে তোমাকে 5 সেন্টিমিটার এক্সপানশন করতে, 86 থেকে 91। ওকে, ওয়েট লাগবে 60 কেজি। ঠিক, আর যারা এসটি ক্যান্ডিডেট আছো বা গোর্খা রাজবংশী গারওয়ালি ক্যান্ডিডেট আছো, তাদের হাইট লাগছে 163 সেন্টিমিটার, চেস্ট লাগছে 81 থেকে 5 সেন্টিমিটার এক্সপানশন, আর ওয়েট লাগবে 54 সেন্টিমিটার। ওকে, এবারে আসছে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বা সাব ইন্সপেক্টরেস যাদেরকে বলা হয়। ঠিক আছে, আনআর্ম ব্রাঞ্চে সাব ইন্সপেক্টররা কিন্তু আর্ম ব্রাঞ্চে কিন্তু যেতে পারবে না, যারা ফিমেল ক্যান্ডিডেট আছো তারা। তাদের ক্ষেত্রে হাইট লাগছে 160 সেন্টিমিটার এবং ওয়েট লাগছে 48 কেজি। ওকে, আর শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটদের 155 সেন্টিমিটার, আর ওয়েট হচ্ছে 45 কেজি। ঠিক, আর যেটা নতুন যেটা ক্যাটাগরি যোগ করা হয়েছে সেটি ট্রান্সজেন্ডার ক্যাটাগরি, যেটা ডাব্লিউবি কনস্টেবলও তোমরা দেখতে পেলে। সেখানে তোমাদের সাব ইন্সপেক্টর অফ আনআর্ম ব্রাঞ্চেসের ক্ষেত্রে 162 সেন্টিমিটার হাইট, 51 কেজি ওয়েট,
আর এসটি ক্যান্ডিডেটদের 167 সেন্টিমিটার হাইট, 47 কেজি ওজন। আর যারা আর্ম ব্রাঞ্চে যেতে চাও, আর্ম ব্রাঞ্চেসের ক্ষেত্রে 166 সেন্টিমিটার হাইট, 54 কেজি ওজন। আর এসটি ক্যান্ডিডেট যারা আছো তাদের 160 সেন্টিমিটার হাইট, 50 কেজি ওজন। ওকে, বোঝা গেল। তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এফিসিয়েন্সি টেস্টে তোমাদের কি থাকবে, যারা মেল ক্যান্ডিডেট আছো, ঠিক আছে, মেল ক্যান্ডিডেট, তাতে আর্ম ব্রাঞ্চে যেতে চাও বা আনআর্ম ব্রাঞ্চে, সবার ক্ষেত্রে সেম। 800 সেন্টিমিটার 3 মিনিটে দৌড়াতে হবে, 800 সেন্টিমিটার দৌড় 3 মিনিট সময়। ওকে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের 400 মিটার দৌড় 2 মিনিট সময়। আর ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্ষেত্রে 400 মিটার দৌড় 1 মিনিট 40 সেকেন্ড সময়। ওকে, বোঝা গেল। এই হলো পিইটিটা। এবারে আসছি মেথড অফ রিক্রুটমেন্ট। তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কিভাবে কমপ্লিট করা হবে। দেখো, প্রথমে কি হবে না, তোমাদের প্রিলিমিনারি একটি এক্সামিনেশন নেওয়া হবে, যেটি তোমাদের হবে তোমাদের স্ক্রিনিং টেস্ট বা কোয়ালিফাইং ইন নেচার। তারপরে হবে তোমাদের পিএমটি পিএটি এক্সাম, তারপরে তোমাদের ফাইনাল এক্সাম, আর লাস্টলি হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। ওকে। দেখো, প্রথমে কি থাকছে, প্রথমে থাকছে প্রিলিমিনারি এক্সাম, যেখানে নাম্বার ফুল মার্কস থাকছে তোমাদের 200 বা 200। এবারে প্রথমে দেখে নাও, এই যে প্রিলিমিনারি এক্সামটা 200 নম্বরের হবে, সেখানে কি কি থাকবে। সেখানে কি থাকবে, 100 নম্বরের থাকবে তোমাদের জিএস বা জেনারেল স্টাডিজ, ঠিক, যেখানে তোমাদের 50টি কোয়েশ্চেন থাকবে, না প্রতিটি কোয়েশ্চেনের মার্কস থাকবে 2 নম্বর করে। 50 নম্বরে থাকছে তোমাদের রিজনিং, আর 50 নম্বরে থাকবে তোমাদের ম্যাথামেটিক্স। ওকে, 100 নম্বরে জিএস, 50 নম্বর রিজনিং, 50 নম্বরের ম্যাথামেটিক্স। এই হচ্ছে তোমাদের প্রথমে প্রিলিমিনারি এক্সামটা। টোটাল হচ্ছে 200 নম্বরের পরীক্ষা, এবং তোমাদের সময় থাকবে 90 মিনিট। সময় থাকছে তোমাদের 90 মিনিট বা 1.5 ঘন্টা তোমাদের সময় থাকবে। এই হচ্ছে তোমাদের প্রিলিমিনারি এক্সাম। তারপরে তোমাদের কি হবে না, যেটা আগেই বললাম, পিইটি পিএমটি হবে। তারপরে তোমাদের ফাইনাল কম্পিটিটিভ এক্সাম বা যেটা তোমাদের ফাইনাল এক্সাম, সেটাও থাকছে তোমাদের 200 নম্বরে। সেখানে তোমাদের প্রথমে কি থাকবে, পেপার 1, যেখানে তোমাদের 100 মার্কসের থাকবে। 50 নম্বরে জিএস, 25 নম্বর রিজনিং, 25 নম্বর অ্যারিথমেটিক। ঠিক, 50 নম্বরে তোমাদের জিএস পেপার থাকছে, 25 নম্বর রিজনিং থাকছে, 25 নম্বর অ্যারিথমেটিক। টোটাল সময় থাকছে 2 ঘন্টা। টোটাল তোমাদের পেপার 1 এর সময় থাকছে 2 ঘন্টা। টোটাল 100 নম্বরে তোমাদের পেপার 1 এক্সামিনেশনটা হবে। ওকে। তারপরে হবে পেপার 2, যেখানে তোমাদের ইংলিশ থাকবে, সিম্পল ইংলিশ থাকবে 50 নম্বরের 1 ঘন্টা সময়। আর লাস্টে হবে পেপার 3, যেখানে তোমাদের হয় বাংলা কিংবা হিন্দি বা উর্দু বা নেপালিতে তোমাদের পরীক্ষা দিতে হবে। সেম 50 নাম্বার থাকবে, 1 ঘন্টার সময়। আমরা মোটামুটি বাংলাতেই সবাই এক্সাম দেব, অতএব বাংলার ক্ষেত্রে 50 মার্কসের পরীক্ষা হবে, 1 ঘন্টা সময় থাকছে। এই তোমাদের হচ্ছে ফাইনাল এক্সামটা, যেখানে তোমাদের থাকছে পেপার 1 এ 100 নাম্বার, পেপার 2 এ 50 নাম্বার, পেপার 3 তে 50 নাম্বার। টোটাল 200 নাম্বারে তোমাদের ফাইনাল এক্সামটা হবে। আর তারপরে হবে তোমাদের পার্সোনালিটি টেস্ট, যেখানে থাকছে তোমাদের 30 নাম্বার। মানে এই 200 আর এই 30, এই 230-এর উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিটটা তৈরি করা হবে। এই হচ্ছে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্টটা। ঠিক, তারপরে আমি চলে আসছি পরপর বাকি তথ্যগুলো। তারপরে যেটা হবে কি না, ক্যারেক্টার অ্যাটেন্ডেন্স বা ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে হবে তোমাদের মেডিকেল এক্সামিনেশন। এবারে আসছি পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তোমাদের ফর্ম ফিল আপ কীভাবে কবে থেকে করতে পারো। দেখো, ফর্ম ফিল আপ তোমাদের যেটা হবে সেটি হচ্ছে 9/3/2024 থেকে 7/4/2024। 9 মার্চ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, 7 এপ্রিল পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এই ডেটের মধ্যে তোমাদের অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ওকে। তারপর দেখবেন অ্যাপ্লিকেশন ফিস, তোমাদের ফিস কত লাগবে। ফিস তোমাদের যেটা লাগবে, যে অল ক্যাটাগরি যারা আছো তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 250 টাকা, প্রসেসিং ফিস লাগবে 20 টাকা, টোটাল লাগছে 270 টাকা। ঠিক আছে। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো তাদের সিম্পল যেটা প্রসেসিং ফি আছে 20 টাকা, সেটি দিলেই হবে। তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিসের 250 টাকা কিন্তু লাগছে না। ওকে, বোঝা গেল অ্যাপ্লিকেশন ফিসটা। এরপরে আমরা আসছি একটু এডিট উইন্ডো নিয়ে। তোমাদের এডিটিং উইন্ডো কবে থেকে রিলিজ করা হবে সেটা নিয়ে। দেখো, এখানে এডিটিং উইন্ডো তোমাদের কবে থেকে চালু থাকবে, ফর্ম ফিল আপের পর 7 দিন। মানে সেটা থাকছে 10/4, মানে 10 এপ্রিল থেকে শুরু হবে এবং 16 এপ্রিল পর্যন্ত WBPRB-র অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এডিটিং উইন্ডো তোমাদের থাকবে। সেটি গিয়ে সেখানে গিয়ে যদি তোমরা ফর্ম ফিল আপের সময় যদি কোনো ভুল করে থাকো, সেগুলো তোমরা ঠিক করে নিতে পারো। ডেটগুলো মনে রাখবে, 10 এপ্রিল থেকে 16 এপ্রিল। ওকে। ঠিক, তাহলে এই হলো ডাব্লিউবিপি এসআই বা সাব ইন্সপেক্টরের যে নতুন ভ্যাকেন্সিটি এসেছে তার সমস্ত ডিটেল তথ্যগুলো। বাকি তথ্যগুলো যদি তোমরা জানতে চাও বা এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি যদি তোমরা ডিটেলসে পড়তে চাও, তার যে ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে তোমরা একবার ডাউনলোড করে একবার পড়ে নিতে পারো। ওকে। ঠিক, তাহলে যেসব বন্ধুদের এই ভিডিওটি ভালো লাগলো তারা অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, এবং এই ধরনের ভিডিও সম্বন্ধে আপডেট থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।